স্থানীয়রা জানায়, ময়মনসিংহ থেকে যাত্রী নিয়ে জামালপুরের উদ্দেশ্যে যাচ্ছিল একটি সিএনজি অটোরিকশা। সোমবার বেলা 11:30টার দিকে মুক্তাগাছার মনতলা এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি বালু ভর্তি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন সিএনজি অটোরিকশার যাত্রী মা ফারজানা আক্তার শিউলি ও তার ৫ম শ্রেণী পড়ুয়া মেয়ে খোসনুর জান্নাত রিন্তি এবং আইনজীবী হুসনে আরা বেগম। হাসপাতালে নেয়ার পর মারা যান অটোরিকশা চালক। আগে আর সিএনজিতে সংঘর্ষ হয়েছে, মানে সামনাসামনি মার খাইছে দুয়াটা। স্পিডের কারণে অন্য একটা গাড়ি করবার হয় না, এই কারণে অ্যাক্সিডেন্টটা বেশি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে থানা ও হাসপাতালে পাঠায়। বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের। ৩ জন মারা গেছে, আমরা হসপিটালেও পাঠিয়েছি। একজন গুরুতর ইনজুরি আছে, আমরা তাকে হসপিটালে পাঠিয়েছি। আর এখন রাস্তা স্বাভাবিক করার জন্য আমরা একটু কাজ করতেছি। তাদের সবার পরিচয় এখনো শনাক্ত করতে পারিনি, আমরা সেই বিষয়ে কাজ করতেছি। সিএনজির পাশে 3 জন লোক ভিকটিম পড়ে আছে স্তূপাকারে এবং 2 জন লোক কাতরাচ্ছে। এর মধ্যে একজনকে এই স্থানীয় জনগণ অলরেডি ধরে সিএনজিতে উঠিয়ে মুক্তাগাছা প্রেরণ করে এবং অপরজন পুরুষ মানুষ ওনাকে ময়মনসিংহ মেডিকেল কলেজের একজন পুলিশ সদস্য সহ সিএনজি যুগে প্রেরণ করা হয়। দুর্ঘটনার কারণে প্রায় 2.5 ঘন্টা ময়মনসিংহ টাঙ্গাইল জামালপুর সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ রেকার দিয়ে সড়ক থেকে ট্রাক সরানোর পর শুরু হয় যান চলাচল। হারুনুর রশিদ, এখন ময়মনসিংহ।